আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। যেটা হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্সে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু ১ মার্চ ২০২৬ প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের প্রসেস, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। আচ্ছা, তো এই সার্কুলারটা আপনারা ব্যবসা.gov.bd লিখে সার্চ করলে আপনারা ব্যবসার যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। এটা হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ দেওয়া হবে। তো এখানে বলা আছে যে আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগ বিজ্ঞপ্তি। পটুয়াখালী ইপিজেড স্থাপন প্রকল্পে আউটসোর্সিং এর মাধ্যমে সরাসরি নিয়োগযোগ্য নিম্নলিখিত পদসমূহের সাকুল্যে বেতনে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০২৫ মোতাবেক শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু নিয়োগ কার্যক্রমটা সম্পূর্ণ অস্থায়ী এবং এটা কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটা পদের নাম হচ্ছে ড্রাফটসম্যান, যেখানে ১৪ গ্রেড, একটি পদের সংখ্যা রয়েছে, ক্যাটাগরি একটি। বেতন হচ্ছে ১৮,০০০ থেকে ১৮,৫১৪ টাকা সর্বসাকুল্য বেতন। এছাড়া এটা কিন্তু বেসিক বেতন। এছাড়াও যে কোম্পানি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা, আ যে সকল ভাতা পাওয়ার প্রাপ্য, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন আর্কিটেকচার সহ বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ডিপ্লোমা ইন আর্কিটেকচার নিয়ে যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন এবং ১ বছরের অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, পরবর্তী বিষয়গুলো দেখব। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলীগুলো অনুসরণ করতে হবে আপনাদেরকে। আপনি আবেদন করতে চাইলে আবেদন ব্যবসা.gov.bd থেকে আপনারা যে ফর্ম, যেটা ওইটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং আগামী ১৬ মার্চ ২০০০ তারিখের মধ্যে লিখিত দরখাস্তর পরিচালক পটুয়াখালী ইপিজেড প্রকল্প ব্যবসা কমপ্লেক্স লেভেল 2 বাড়ি নং ১৯ ডি রোড ৬ ধানমন্ডি ঢাকা বরাবর ডাকযোগে কিংবা অন্য কোনো উপায়ে পৌঁছাতে হবে। আচ্ছা, প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেই। ফার্স্ট অফ অল আপনারা ব্যবসা.gov.bd লিখে সার্চ করবেন। দেন একটা ফর্ম পেয়ে যাবেন। ওই ফর্মটা আপনারা ডাউনলোড করবেন এবং আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন রয়েছে এখানে দেওয়া আছে সব। এই ডকুমেন্টগুলো আপনাকে সংগ্রহ করে আপনাকে আ আপনি ডাকযোগে হোক, পোস্ট অফিসের মাধ্যমে হোক, কুরিয়ারের মাধ্যমে হোক, নিজে গিয়ে হোক, সরাসরি হোক, কারো মাধ্যমে হোক, ফাইল যেটা আছে আপনার যে ডকুমেন্টের ফাইলগুলো আপনাকে এই ঠিকানায় পাঠায় দিতে হবে। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে পাঠাতে পারেন। পটুয়াখালী বিদ্যুৎ প্রকল্প বাড়ি নং ১৯ ডি রোড, রোড নং হচ্ছে ৬ ধানমন্ডি, ঢাকা। এই যে ধানমন্ডি, ঢাকা রোড নং ৬, এই ঠিকানায় আপনাকে পাঠায় দিলেই আপনার আবেদনটা হয়ে যাবে। ঠিক আছে? সো এরপরে আমরা এখান থেকে দেখব ১ মার্চ ২০২৬ থেকে আপনার ১৮ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে। বয়স হচ্ছে ৬০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে এবং দরখাস্তের সাথে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক আপনার খামের উপর আ আপনার স্বাক্ষর লাগবে। ঠিক আছে? এরপরে লেখা আছে এখানে সদ্যতলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অভিজ্ঞতা যারা রয়েছে তাদের অভিজ্ঞতার সনদ আপনারা এড করে দিবেন এখানে। এরপর ব্যবসায়ের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক হতে ৳১০০ মূল্যমানের ব্যাংক ড্রাফটস পে অর্ডার অফারের দরখাস্তের সঙ্গে সংযুক্ত করবেন। তো আপনারা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের যেকোনো আওতাধীন একটা ব্যাংকে যাবেন। যাওয়ার পরে এই তো আ ব্যবসা, ব্যবসা কমপ্লেক্সের অনুকূলে আপনারা ৳১০০ একটা চেক নিবেন। ওই চেকটাও আপনারা এই ডকুমেন্টের সঙ্গে আপনারা এড করে দিবেন। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো দরখাস্ত গ্রহণ বা বাতিল ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা লিখিত মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোনো কাগজপত্র ফেরত দেওয়া হবে না। নিয়োগ প্রক্রিয়া কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ নিয়োগের সম্পূর্ণ স্থায়ী প্রকল্পের মেয়াদ চলাকালীন, যেটা আমি প্রথমে বললাম, এটা কিন্তু স্থায়ী কোনো কিছু না। আপনাকে যতদিন প্রকল্প চলবে ততদিনই নিয়োগ দেওয়া হবে। নিয়োগের সর্বসাকুল্য বেতন চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। কোনো তদবির বা সুপারিশ কার্যক্রম হবে মানে অযোগ্যতা বলে বিবেচিত হবে না। কোনো টিএ দিয়ে দেওয়া হবে না। তো যারা এই শিক্ষাগত যোগ্যতা যাদের মধ্যে রয়েছে তারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।